আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম শুভ। আজকে আমি চেয়ারম্যান হিসেবে না, তোমার বন্ধু হিসেবে এসেছি। শুই না খুব ভালো লাগলো। তা বলো সাদিয়া, তোমার এই দুর্দিনে আমি তোমার জন্য কি করতে পারি? শুভ, আমি সাহেবের বেশ কিছুদিন ধরে কোনো খোঁজ খবর পাচ্ছি না। আল্লাহ মাফ করো, কি হয়েছে সাহেবের? 4 দিন হয় সাহেবের সাথে আমার কোনো যোগাযোগ নেই। মজিদের ভাগিনা সাহেবকে বন্দি করে রেখেছে। লাস্ট যখন সাহেবের সাথে কথা হয়েছিল তখন সাহেব ওনাদের হাতে বন্দি ছিল। এখন কি অবস্থা আমি কিছুই জানি না শুভ। আমি কি করব বলো তো? আল্লাহ সাহেবের রক্ষা করুক। শোনো সাদিয়া, এই গ্রামে এখন দুলাল আর মজিদের রাজত্ব। আমি আরো একটা খবর শুনছি, জানি না সত্য নাকি মিথ্যা। তোমার খালা কালু নাকি তোমার বাড়িতে উঠছে আবার। কি? আল্লাহই জানে। আর যে কত খারাপ খবর শুনতে হবে। শুভ, তুমি তো এখন প্যানেল চেয়ারম্যান, চেয়ারম্যানের দায়িত্ব তো তুমিই সামলাচ্ছ। হ সাদিয়া, ঠিকই শুনছো। তবে আফসোস, তোমার জন্য কিছু করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, কেন ডাকছো বলো? তুমি কি আমার একটা উপকার করতে পারবা? অবশ্যই পারবো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কি করতে হবে বলো? আমার কিছু টাকা দরকার। টাকা লাগবো? আমি দিতেছি। কত টাকা লাগবো? 5,000, 10,000, কত লাগবে বলো? 5-10 হাজারের টাকা না শুভ, আমার অন্তত 1 লাখ টাকা লাগবে। আমার বাড়ি ডয়রা আছে, তুমি কি কৌশলে আমাকে এনে দিতে পারবে? পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। কিন্তু চাবি? আমি দিচ্ছি, এই নাও। সাদিয়া, তুমি আমার এত বিশ্বাস করো? বিষয়টা খুব ভালো লাগে। বিশ্বাস করি দেখি তো তোমার সামনে এসেছি। শুভ, কষ্ট করে একটু চেক বইটা নিয়ে এসো। যেহেতু তোমার খালা কালো বাড়িতে আছে, কাজটা এত সহজ হইব না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।